উৎসবে আসলে মানুষ ছুটি কাটায়, উৎসবের রঙে আনন্দ করে, বাট এই উৎসবের সময় যখন আসলে নতুন একটি সিনেমার একটি ফিল্মের আসলে জন্য প্রমোশনের জন্য ছোটাছুটি করতে হচ্ছে, ঠিক ছুটি এবং এই যে প্রমোশন আনন্দ মানে কেমন লাগে আসলে? আমাদের জন্য তো এটাই খুবই বলবো যে মানে কি বলবো, এটা খুশির ব্যাপার, তাই না? যে হলিডে আসলে কি আমরা কাজ করি অ্যান্ড দেন হলিডে বলতে এটা আমাদের এক ধরনের হলিডেই বলা যায়, যে খুব ভালো একটা কন্টেন্টের জন্য আমরা ওয়েট করছি, আমরা একটা অনেক কষ্ট করে বানিয়েছি, এখন মানুষের কিভাবে এটাকে নেয়, সো আমরা খুবই এক্সাইটেড। সাথে একটু টেনশনও কাজ করে অবশ্যই, সবসময়। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, বলছি বৈশাখকে আমরা সবসময় আসলে রঙিনভাবে বরণ করি এবং বৈশাখের যে উদযাপনটা সেটা কিন্তু ব্যাপকভাবে হয়, কিন্তু এই যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, চৈত্র মানে চৈত্রের যে বিদায়টা সেটা আমরা আসলে সেভাবে উদযাপন করি না। মানে এই চৈত্র এবং বৈশাখকে আসলে আপনি কিভাবে চৈত্রকে বিদায় জানাবেন আসলে? অবশ্যই বিদায়টা অলওয়েজ মনে রাখতে হয়, কি পেলাম কি শিখলাম সেটা তো অবশ্যই মনে রাখতে হয়। গত বছরটা কেমন গেল, গত বছর থেকে কি অর্জন কি ব্যর্থতা, সেটা থেকে কি কতখানি নিব, তো সেই নিয়ে সামনের দিকেই আগাই সব সময়। আর গরম যেহেতু চৈত্র, বিদায় যাই ভালো। বৈশাখের একটা উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে এই ছবিটি মুক্তি দেওয়ার কারণটা কি? উৎসবেই তো উৎসবের ছবি আসা, সেখানে কি আসলে বৈশাখ কোনোভাবে সম্পর্কিত আছে নাকি শুধুমাত্র উৎসবকে কেন্দ্র করেই আসলে? বৈশাখ কোনোভাবে সম্পর্কিত, উৎসবের মধ্যে উৎসবে একটা ফিল গুড কন্টেন্ট যেটা দেখে ভালো লাগবে। আপনি কাঁদবেন না, কাঁদবেন সুখের কান্নাই আসবে, কিন্তু মানে মন ভালো থাকবে এমন একটা কন্টেন্ট আসছে। মানে উৎসব এটাই বড় একটা উপলক্ষ, উৎসবে আসাটাই জন্যই তৈরি হয়েছিল এই ছবিটা। সবাই খুব মানে ঈদকে কেন্দ্র করে আসলে ছবি মুক্তি দেয়, সেই ক্ষেত্রে এই যে বাঙালি আনার একটা উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করার পিছনে কোনো আসলে কারণ আছে কিনা? এর আগেও আমরা কিন্তু এইভাবে দেখিনি যে বৈশাখ উৎসবকে কেন্দ্র করে কোনো ছবি সেইভাবে আসলে মুক্তি পেয়েছে। আমার ঘটেছে, ধরা যে এয়ারটেল সময় কিছু টেলিফিল্ম এনটিভিতে আসতো, এয়ারটেল প্রেজেন্টস যে টেলিফিল্ম, যেটা আমার ভালোবাসি তাই ভালোবাসি যাই 2008-9-10 সালের দিকে, তখন বৈশাখেই আসতো এয়ারটেলের টেলিফিল্মগুলো। সেই সময় আসতো, বৈশাখে একটা উপলক্ষ, উৎসবে বড় ছবি, এটা আমাদেরও এটাই এখন হওয়া উচিত। আমাদের বাংলা সিনেমার যা আমরা যে আস্তে আস্তে প্রসার দেখছি, যে মানুষের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি দেখছি, সেই জায়গা থেকে আমাদের এইসব উৎসবকে লুফে নেওয়া উচিত। বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, দুইটো ঈদ এবং অন্যান্য পুজোর ইয়াতে, শীতের সিজনে বা নভেম্বর ডিসেম্বর এই সময়গুলোতে আমাদের কিছু বের করে আরও দিন বের করা উচিত, উৎসবে বড় বড় ছবি, উৎসবের ছবি বানানো এবং উৎসবের ছবি রিলিজ দেওয়ার।